আসসালামু আলাইকুম। দুধের মধ্যে ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একটা খেলেও মন ভরবে না, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। হালকা কুসুম দুধ নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। আর ইস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে মিশিয়ে নিব। দুধ কিন্তু হালকা কুসুম দিতে হবে। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 চামচ তেল দিয়ে দিলাম। আর ময়দা 1.5 কাপ। আটা নিলেও হবে। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে আর দুধ পানি কিছুই দিতে হবে না। এতে মাখানো হয়ে যাবে। 5-6 মিনিট ধরে মথে নিব। মথা হয়ে গেলে ডোয়ের উপরে তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা ফুলে ডবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ফুলে একদম বাটির উপরে উঠে গেছে। এখন আমি বাতাস বের করে একটা বোর্ডের উপরে নিয়ে আমি লেচি কেটে নিব। এইরকম করে সমান করে লেচি কেটে নিয়েছি। সবগুলো লেচি বাটিতে রেখে ঢেকে রাখবো। আর একটা করে নিয়ে আমি এরকম করে ছোট রুটি বেলে নিব। তারপর এরকম করে রোল করে নিচ্ছি। স্টিলের প্লেটে আমি ফয়েল পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো রেখে দিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো আরও 20 মিনিট। আর সেই ফাঁকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিমের কুসুম। আর দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। তাহলে ডিমের গন্ধ লাগবে না। এলাচের গুঁড়াও দিতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিব। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আগে জাল করে ঘন করে ঠান্ডা করে দিয়ে দিলাম। গরম দুধ দেওয়া যাবে না। ভালো করে মেশানোর পরে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে 20 মিনিট পর ফিরে আসলাম। এখন ডিমের কুসুম আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সুন্দর কালার আসবে এর জন্য। আর সাদা তিল উপর দিয়ে দিচ্ছি। চুলায় বেক করব। এজন্য আগে থেকে চুলায় একটা কয়রা বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এই প্লেট বসিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে রেখে দিব 20 থেকে 30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর ফিরে আসলাম। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা করে নিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি। নিয়ে ভিতরে যে পুর বানিয়ে রেখেছি ডিমের, ওই পুরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে পরিবেশন করে নিব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন। একটা খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হবে। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। অনেক সুস্বাদু হয়। আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।